সব খেয়ে গেছে। হইল গিয়ে বন্ধুরা, আজকে আপনাদেরকে জীবনের আর একটা কাহিনী বলতে যাচ্ছি, বুঝছেন বন্ধুরা। তো আমি যখন নতুন বিয়ে করিলাম, এবার বিয়ে করার পর 3-4 দিন পরে শ্বশুর বাড়ি যাতে হয়। এবার আমি শ্বশুর বাড়ি গেছি 1 কেজি মিষ্টি নিয়ে। এবার যাওয়ার পর নতুন বিয়ে করলে তো কী হয় সে তো আপনারা জানেন। এইবার বউ ছাড়া তো আর কিছু ভালো লাগে না। সারাদিন খালি বউ নিয়ে ব্যস্ত, সারাদিন খালি বউ নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব টন্ধব ও দেখার আর টাইম নেই, বুঝাও বন্ধুরা। এইবার ভালো কথা, শ্বশুর বাড়ি ভালো মন্দ খুব ভালো কায়দা করে খাইছি। এবার খাবার পরে বুঝাও বন্ধুরা, আমার যে সুতি দেশে আমার শ্বশুর বাড়ির ঘরের ভিতরে এইবার বারান্দার সোজাসুজি একটা জানলা, ওই জানলার কোলের কাছে দেশে আমার সুতি। এবার সুতি দেওয়ার পরে অর্ধেক রাত্রি আমি ফিসাব চাপিয়ে গেছে। এইবার ঘুমের ঘরে আমি দেখতেছি কি, আমি এই বাইরে বসে ফিসাব করতেছি। এইবার আপনাকে বন্ধু হ্যাঁ কি কব, খুব মজার একটা কাহিনী বুঝছেন বন্ধুরা। এইবার আমি দেখতেছি কি, আমি এই ঘুমের ঘরে বসে বসে ফিসাব করতেছি। এইবার আমি এই জানলা দিয়ে স স স স করে ফিসাব করে দিচ্ছি। এইবার ওই জানলার পাশাপাশি আচ্ছা আমার শ্বশুর শুয়ে রয়েছে, বুঝছেন বন্ধুরা। এইবার এবার ঘুমের ঘরে আমি তো ফিসাব করে দিচ্ছি। এবার আমার শ্বশুর ঘুমের ঘরে করছে, কি হচ্ছে রে, এই ফেরা কি, হ্যাঁ এই হচ্ছে কি, কী রে আমার গার পরে এরকম পানি ফেলতেস কেন? কোনো বর্ষা না, কোনো বাদল না, কোনো কিছু না, আমার গার পরে এরকম পানি ফেলতেছে কেন? হ্যাঁ, এইবার দেখে কি, আমি শো 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 করে শ্বশুরির গায়ে মুটিয়ে দিচ্ছি। এইবার এবার আমার শাশুড়িরই ডাক দিয়েছে, ডাক দিয়ে কছে কি, দেখেছ তোমার জামাই আমার কি করেছে? হ্যাঁ, আমার গায়ে ফস 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 করে মুটিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জামাই এক্ষুনি বাড়িতে তাড়াও, তা না হলে আমাকে মান সম্মান রাখবে না। এইবার আমি তো শ্বশুরের গায়ে মুটিয়ে দিতে আমি আমার মতন আমি ঘুম পড়িয়ে পড়েছি। এবার সকালবেলায় করিয়েছে কি, আমার শ্বশুর আমার শ্বশুর আমার শ্বশুর করিয়েছে কি, ওই হইল গিয়ে লোকজন সব ডেকে নিয়ে আসবে। এবার ডেকে নিয়ে আসার পর আমার ঘুমের তো ডেকে চলেছে, এই এক কাজ, ঘুমের তো ওঠ। এবার আমি ভদ্রলোকের মতন উঠেছি। এবার উঠার পরে বুঝছেন বন্ধুরা, চারি বাইরে শালা শালি যে কয়টা আছে বুঝা বন্ধুরা, আসে খালি করছে যে এই তুমি তোমার শ্বশুরের গায়ে মুতিয়াতে যাও কেন? এবার আমি করছি যে কোনটা আমি মুতিছি, আমি যে আছে বাইরে যে বাথরুমে যাই মুতিয়া দিছি। হ্যাঁ, আমি শ্বশুরের গায়ে কেন মুক্তি যাবো? এইবার এবার আমার শ্বশুর বলতেছে, এই সুমন্দির গোষ্ঠী জামই শালা বিয়ারা মেটেমি লম্প, হ্যাঁ, তুই আমার গায়ে মুতিস নি? এই তুই তুই রাত 12টা 1টার সময় ওই জানলা দিয়ে তুই যে আমার গা ভরিয়ে মুতে দিলি, হ্যাঁ, শালা শালা বেয়ারা মেটেমি লম্প, শালার পাগলের গোষ্ঠী। এবার আমি করছি, এই শ্বশুর ফাদা কাকু আব্বা, আমার পাগল কবা না, তোমার 14 গোষ্ঠী পাগল। এবার শ্বশুর বলতেছে, এই তোর 14 গোষ্ঠী পাগল। আমি বলতেছি যে তোর 12 গোষ্ঠী পাগল। এবার শ্বশুর বলতেছে তোর 16 গোষ্ঠী পাগল। এবার আমি বলতেছি যে তোর 18 গোষ্ঠী পাগল। এইবার এই করতে করতে শ্বশুর আর আমার ভিতরে বেকায়দা জ্ঞানজাম বাজে গেছে। এবার জ্ঞানজাম বাজে গেলি বুঝছেন বন্ধুরা, হঠাৎ করে আমার ওই যে রাত্রিবেলা জন্মের খাবার খাইছি না, এইবার আমার চাপিয়ে গেছে পায়খানা। এইবার পায়খানা চাপিয়ে গেলি বুঝছেন বন্ধুরা, কি কব, ওই পায়খানা করিয়ে দিয়েছি ফ্যাস্টাত করিয়েছে শ্বশুরের গায়ে। এবার শ্বশুর করিয়েছে কি, সেই পায়খানাটা গেল অবস্থায় পুকুরি দিয়ে ঝাঁপ দিয়ে পড়িয়েছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করেছি কি, আবার বউরি দিয়ে আমার শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি আমি পলায়ন করিয়াছি। তো বন্ধুরা, এই গল্পটা আপনাকে এই জীবনের আমার যে জীবনের গল্পটা আপনাকে শুনিয়ে কিরাম লাগলো, যদি পারেন একটু কমেন্ট বক্সে জানাবেন, বুঝছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।